আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1-1 নিকেল করা বিকেল আলো কবি কোথায় দেখতে পান? মাঠে। 1-2 আকাশ কেমন করে হেসেছিল? কোমল ঠোঁট মেলে ভীষণ আগুন জ্বেলে হেসেছিল। 1-3 প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন? লিখবে যে রাজপ্রাসাদে সবাই নানা ভোজ ও আনন্দ উৎসবে মত্ত ছিল। এই দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়েছিল। 1 নম্বরের জন্য বেশি লেখার দরকার নেই, শুধু খালি লিখবে যে রাজপ্রাসাদে সবাই নানান ভোজ এবং আনন্দ উৎসবে মত্ত হয়েছিল, সেটা দেখে ব্যাঙ উত্তেজিত হয়ে পড়েছিল। 4 দিয়েছে ধনায় কিসের মন্ত্র জানে? মৌচাক থেকে মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। গরান গাছের ফুল দেখতে কেমন হয়? গরান গাছের ফুল দেখতে হলুদ রঙের হয়। এই যে ধনায় কিসের মন্ত্র জানে? মৌচাক ভাঙার মন্ত্র জানে, বা ওই মৌমাছি তাড়ানোর আর কি। গরান গাছের ফুল দেখতে কেমন? গরান গাছের ফুল দেখতে হলুদ রঙের। 1-5 দিয়েছে লিমেরিক নামের কবিতা 3টি কার কোন বই থেকে সংকলিত হয়েছে? এটা লিখবে যে পাঠ্য বইটিতে শুধুমাত্র মজা করে পড়ার জন্য সত্যজিৎ রায়ের দোড়ায় বাঁধা ঘোড়ার ডিম বই থেকে 3টি লিমেরিক নেওয়া হয়েছে। তাহলে সত্যজিৎ রায়ের দোড়ায় বাঁধা ঘোড়ার ডিম এই বই থেকে লিমেরিক 3টি নেওয়া হয়েছে। 1-6 বলেছে কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? সাধারণত জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ আর ভাদ্র মাসে বৃষ্টি হয়। 1-7 বলেছে গল্পে কারা চাষ করতে গেল? কুমির এবং শেয়াল। 1-8 বলেছে সুন্দরবনের অভয়ারণ্যের মধ্যে দিয়ে বয়ে গেছে যে নদীগুলো বয়ে গেছে তাদের নাম লেখো। তাদের নামগুলি হচ্ছে ইছামতি, মাতলা, জামিরা, গোসাবা, কালিন্দী, বিদ্যাধরী, পিয়ালি, বরতলা, রায়মঙ্গল ইত্যাদি। এগুলো হচ্ছে নদীর নাম, এই নদীগুলো বয়ে গেছে। 1-9 বলেছে শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইলো তার নিজের জন্য? শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য তার সেই আগের কাঁটা ভরা ছুচালো পাতা চাইলো। 1-10 দিয়েছে চল চল গানটি কার লেখা? এই গানটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চল 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 গানটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা, আর এই গানটি কবির সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2 আছে স্তম্ভ মেলানো। 2-1 হবে ছেলেবেলা মানে হবে শৈশব। 2-2 হবে চলো গিয়ে মাছ ধরি নতুন বছরের নতুন জলে। 2-3 ঝড় হবে প্রবল হাওয়া। 2-4 নাস্তা জল খাবার। 2-5 বন হবে অরণ্য। 3-তে দিয়েছে অর্থ লেখো আফসোস। 3-এর দাগে আছে অর্থ লেখো। 3-1 দিয়েছে আফসোস, আফসোস মানে আক্ষেপ। 3-2 ডিঙি ছোট নৌকা। 3-3 প্রাসাদ অট্টালিকা। 3-4 পোক্ত মজবুত। 3-5 নিকেল ধাতুর প্রলেপ। 4-এর দাগে দিয়েছে বাক্যগুলিতে পুংলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখো। প্রথম বাক্যটা আছে 4-1 রমেশের দাদা কলেজের অধ্যাপক, এটা হবে রমেশের দিদি কলেজের অধ্যাপিকা। 4-2 দিয়েছে বৃদ্ধের আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন, এটা হবে বৃদ্ধার আগমনে শিক্ষিকা মহাশয় উঠে দাঁড়ালেন। 4-3 সুমনের দাদু একটি পত্রিকার প্রকাশক, এটা হবে সুমনের দিদা একটি পত্রিকার প্রকাশিকা। এটা তোমাদের হাতে কলমে থেকে দিয়েছে ভাষা চর্চা বইয়ের। 5-এ বলেছে লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কত প্রকার এবং কি কি? লিঙ্গ কাকে বলে? যে লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় অথবা নারী ও পুরুষ জাতীয় কোনোটি নয় তা বোঝা যায়, সেই লক্ষণ বা চিহ্নকে লিঙ্গ বলা হয়। লিঙ্গ হচ্ছে 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লীবলিঙ্গ। 6-তে দিয়েছে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে শ্রেণী শিক্ষককে চিঠি লেখো। প্রধান শিক্ষককে লিখবে মাননীয়, কমা দেবে প্রধান শিক্ষক সমীপেশু, কমা বলে তোমার স্কুলের নাম লিখবে মহাশয়, আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর ক বিভাগের ছাত্র, মেয়ে হলে ছাত্রী লিখবে। ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার দেবে। গত তারিখ দেবে, এখানে যেমন 26শে আগস্ট থেকে 29শে আগস্ট আছে পর্যন্ত জ্বর হওয়ার জন্য আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি।
আমার এই অনিচ্ছাকৃত অনুপস্থিতির কথা বিবেচনা করে আপনি যদি এই কয়দিনের ছুটি মঞ্জুর করেন তাহলে আমি বাধিত হব। আপনার একান্ত অনুগত ছাত্র সমরেন্দ্র আইচ। মানে তোমার নাম, ক্লাস, সেকশন, রোল লিখে দেবে, আর স্থান আর ঠিকানা মানে তারিখ।